হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ম্যাথ। আজকে আমি ক্লাস 3 এর আমার গণিত বইয়ের যে নতুন চ্যাপ্টার ছুটিতে দুপুরবেলা গল্প করি এর অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেব, পরপর করে দেব। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে অঙ্ক করতে তোমাদের অনেক সুবিধা হবে। যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার ভিডিও ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের ভিডিও দিলে নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। চলো শুরু করা যাক। চ্যাপ্টারটা হলো ছুটিতে দুপুরবেলায় গল্প করি। ছুটির দিনে আমরা সবাই দুপুরবেলা গল্প করি। দেখো এখানে কি দুজন বন্ধু বসে বসে গল্প করছে। শান্তনু ও নিবেদিতার স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে। তারা দুপুরবেলা পুকুরের ধারে বসে গল্প করছে। শান্তনু বলছে, আজ বিকালে আমরা তেঁতুলতলার মাঠে ক্রিকেট খেলবো। নিবেদিতা বলছে, না, আজ লুকোচুরি খেলবো। শান্তনু কি বলছে, না ক্রিকেট খেলা হবে। নিবেদিতা বলছে লুকোচুরি খেলা হবে। শান্তনু বলছে, ক্রিকেট আমার প্রিয় খেলা। নিবেদিতা, বলতো আমাদের পাড়ায় কে ভালো ক্রিকেট খেলে? তখন বলছে শান্তনু বলছে, আমার কিন্তু বিমলের খেলা ভালো লাগে। আর নিবেদিতা বলছে, আমার অনিকের খেলা ভালো লাগে। শান্তনু বলল, বিমলের গড় রান কত জানিস? ৬২। নিবেদিতা বলল, কিন্তু অনিকের গড় রান তো ৬০। আচ্ছা, পুকুর পাড়ে পরাণবাবু ছিপ ফেলে মাছ ধরার জন্য বসেছিলেন। এই দেখো, এই পুকুরের পাড়ে পরাণবাবু ছিপ ফেলে মাছ ধরছে, আর নিবেদিতা আর শান্তনু বসে গল্প করছে। তখন পরাণবাবু বললেন, আচ্ছা, তোরা যে এই বলছিস বিমলের গড় রান ৬২, অনিকের গড় রান ৬০, এই আচ্ছা গড় রান মানে বা গড় জিনিসটার মানে কি তোরা জানিস? পরাণবাবু বললেন, গড় মানে কি জানো? তিনি শান্তনুকে ৪টি ও নিবেদিতাকে ২টি লজেন্স দিলেন। তুমি তখন বললেন, আয় এদিকে শোন। তিনি শান্তনুকে ৪টি দিলেন, নিবেদিতাকে ২টো লজেন্স দিলেন। কম লজেন্স পাওয়ার জন্য নিবেদিতার মন খারাপ হয়ে গেল, তাই তো? শান্তনু চারটে চারটে পেয়েছে, নিবেদিতা দুটো, তাহলে কি শান্তনু বেশি পেয়েছে। নিবেদিতা তখন মনটা খারাপ হলো। পরাণবাবু ওদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা দুজনে মোট কটা লজেন্স পেলে বলো তো? তখন দুজনে একসঙ্গে বললো, আমরা দুজনে মোট ৪+২, তাহলে ৬টা লজেন্স পেলাম। বুঝতে পারলে? তাহলে মোট আমরা কি করলাম, যোগ করলাম। মোট মানে ৪টে আর ২টো ৬টা লজেন্স। চলো দেখি। এবার পরাণবাবু বললেন, তোমরা দুজনে সমান ভাগে ভাগ করে লজেন্স গুলো নাও। তাহলে একজন ৪টে পেয়েছিল, একজন ২টো পেয়েছিল, তারা কি করছে, সমান ভাগে ভাগ করছে। তাহলে প্রত্যেকে ৬টা লজেন্স ছিল মোট, তার থেকে ২টো ভাগ করলো। তাহলে ৬/২ ৩টে পাবে। তাই তোমরা গড়ে ৩টি লজেন্স পেলে। বোঝা গেল? তখন বলছে নিবেদিতা, আচ্ছা আমি তো ২টো পেয়েছিলাম। তাহলে তখন পরাণবাবু বললেন, গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয়। তুমি যখন গড় কথাটা বলছো, তাহলে সবাই সমান ভাগে পাবে। তাহলে শান্তনু আর নিবেদিতা ঠিক করলো তারাও মাছ ধরবে। তাহলে দেখো কি করছে, না শান্তনু ৪টে মাছ ধরলো, নিবেদিতা ২টো, আর পরাণবাবু ৬টা মাছ ধরলেন। তাহলে পরাণবাবু সব থেকে বেশি ধরলেন, ৬টা মাছ। শান্তনু ৪টে মাছ ধরছে, নিবেদিতা ২টো মাছ ধরেছে। তাহলে এবারে কি করছে, নিবেদিতা তখন হিসাব করছে, আমরা মোট কটা মাছ পেলাম দেখি। তাহলে আমরা মোট কটা মাছ পেলাম, শান্তনু ৪টে হয়েছে, নিবেদিতা ২টো, পরাণবাবু ৬টা, তাহলে মোট কটা হবে, ৪×২=৬, 4×2=6, 6-এ ১২টি মাছ। দেখো, তাহলে আমরা মোট ১২টি মাছ ধরলাম। তাহলে এবার তিনজনে যদি ওই মাছগুলো সমান ভাগে ভাগ করে নিই, তাহলে আমরা কি বলবো, গড়ে এতটি করে মাছ ধরতে পারলাম। দেখো, তাহলে কি ১২টা মাছকে সমান ভাগে ভাগ করতে হবে, তাহলে সমান। এবার তিনজনে সমান ভাগে ভাগ করলে আমাদের তিনজনের মাছ ধরার গড়, তাহলে কত, মোট কটা ছিল ১২, কতজন, ৩জন। দেখো ৩। অঙ্ক তোমরা সবসময় বুঝে বুঝে করবে, তাহলে দেখবে অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। বোঝা গেল? তাহলে মোট মাছ আর কতজন, ৩জন, তাহলে কটা পেলাম, ৪টি করে মাছ আমরা গড়ে পেলাম। পরাণবাবু বললেন, ঠিক বুঝেছ। তাহলে আমরা এই যে গড়ের ধারণা কোথা থেকে পেলাম, না আমাদের বাস্তব জীবনে আমরা কি করেছি,
প্রয়োগ করলাম, বাস্তব জীবন থেকেই আমরা গড়ের ধারণা পেলাম। যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষায় আমরা অনেক অনেক অনেকে আবার কি বেশি মার্কস পাই, অনেকে কম মার্কস পাই। তখন আমাদের কি দিদিমণি বলেন বা মাস্টারমশাই বলেন, আচ্ছা গড়ে কত করে মার্কস পেয়েছো বলো তো। তাহলে আমরা তখন কি করব, সবগুলো মার্কস যোগ করে যতজন আছে ততজনকে ভাগ করে বলি না। তাহলে এই বাস্তব সমস্যার মধ্যে দিয়ে বা বাস্তব পরিবেশ থেকে আমরা গড়ের একটা ধারণা পেলাম। চলো পরের পেজে যাই দেখি। আচ্ছা, এবার বলছে দেখো 168 পেজে, মালতীর কাছে 6টা পেন আছে, অয়নের কাছে 8টা পেন আছে, তাই তো? তাহলে মালতীর কাছে কি আছে, কম পেন আছে, আর অয়নের কাছে বেশি পেন আছে। তাহলে অয়ন কটা পেন মালতীকে দিলে দুজনের সমান সংখ্যক পেন হবে, তাই বলো তো? হুম, বলো তো একটু বুদ্ধি করে। তাহলে অয়ন যদি একটা পেন মালতীকে দেয়, তাহলে অয়নের কাছে একটা কমে গেল, মানে কটা থাকবে? 8 - 1 7টা, আর 6টা ছিল একটা হয়ে যাবে, তাহলে 7টা। দেখো দুজনের কাছে সমান সমান থাকবে না? তাহলে অয়ন একটি মালতীকে দিলে তাহলে একটাই হবে তো। অয়ন একটি মালতীকে দিলে দুজনার সমান সংখ্যক পেন হবে। তাই ওদের দুজনার কাছে গড়ে কটি পেন আছে? দেখো 6টা থেকে একটা যোগ করব, 6টার সাথে একটা যোগ 7টা, 8 থেকে 1 বিয়োগ করবো 7টা। তাহলে দুজনের কাছে গড়ে 7টি পেন আছে। তাহলে আমরা যেটা শিখলাম কি, না দুটো আলাদা আলাদা জিনিসকে কিছু দিয়ে বা কিছু বাড়িয়ে কারোর কাছ থেকে বাড়াতে হবে, কারোর কাছ থেকে কমাতে হবে, কমালে তবে আমরা গড়ে আসবো। তাহলে এটা মালতী 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর এটা অয়ন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে আমাদের মোট পেন, তাহলে এটা কটা ছিল, 6টা, আর এটা 8টা। তাহলে মোট কটা, 6টা আর 8টা পেন হলো, তাহলে 14টি পেন, তাই তো? তাহলে আমাদের গড় পেন আছে কটা আছে, 7টা আছে না? দেখো 1 2 3 4 5 6 7টা। তাহলে 7টা 7টা করে দুজনের কাছে আছে, তাহলে 7 যোগ 7 14টা। তাহলে আমরা কি করব, মোট জিনিসকে কজন কজন পাচ্ছি পেন, একজন দুজন, তাহলে দুজন দিয়ে ভাগ করলাম। 2 এর নামটা পড়লে 7 দুগুণে 14। বোঝা গেল কিভাবে আমরা গড় হিসাব করছি? আচ্ছা, এটা গেল 1 নম্বরের অঙ্কটা। এবারে বলছে 2 নম্বরে বলছে, একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে। প্রথম তাকে 8টি বই, দ্বিতীয় তাকে 10টি ও তৃতীয় তাকে 6টা বই আছে। আমাদের বাড়িতে সবার বইয়ের তাক আছে, তাকে আমরা বই সাজিয়ে রাখি, রাখি তো? তাহলে এবারে এখানে বলছে দেখো 3টে বইয়ের তাক আছে, 3টে তাকে মোট কটা বই আছে, মোট বই বাই তাক সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে কি হবে, গড়ে কটা করে বই আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 3টি তাকে মোট, দেখো প্রথমটাতে 8টা, দেখো দেখবে আর লিখবে। দ্বিতীয় তাকে 10টা, আর তৃতীয় তাকে 6টা বই আছে। দেখো তো, তাহলে 10 আর 8-এ 18, আর 6-এ 24টি বই 3টে তাকে আছে। তাহলে এটা কি, একটাতে 8টা, একটাতে 10টা, একটায় 6টা, সমান সংখ্যক নেই। তাহলে সমান সংখ্যক করতে গেলে কি করতে হবে, আমাদের ভাগ করে সমান করতে হবে। তাহলে তাই প্রতি তাকে গড়ে মোট বই 24টা, কটা তাক আছে, 3টে, তাহলে 24/3, তাহলে 8টা করে বই আছে। দেখো তো, এই 8টা থাকলো, এইখান থেকে দুটো একে দিয়ে দিলে কটা হবে, 8টা হবে, আর এই দুটো কমে গেল 8টা। তাহলে কটা বই, আমরা 8টা পেলাম। বোঝা গেল কিভাবে আমরা গড় নির্ণয় করব। চলো পরের পেজে কি আছে দেখা যাক। এবার দেখো 4টে ঝুড়িতে আম দেওয়া আছে, রাখা আছে। তাহলে 3 নম্বরে বলছে 4টি ঝুড়িতে আম আছে। প্রথম ঝুড়িটাতে কটা, 11টা আম। দ্বিতীয় ঝুড়িটাতে 10টা, তৃতীয় ঝুড়িতে 13টা, চতুর্থ ঝুড়িতে 14টা আম আছে। বুঝতে পারলে? তাহলে বলতে হবে যে 4টে ঝুড়িতে গড়ে কটি আম আছে। বোঝা গেল? এই অঙ্কগুলো পরীক্ষাতে আসবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বলবে যে 4টে ঝুড়িতে এত এত করে আম আছে, 11টা 10টা 13টা 14টা করে। তাহলে 4টে ঝুড়িতে গড়ে কটি আম আছে সেটি বলো। বোঝা গেল? তাহলে তোমাদের বই করতে হবে 4টে ঝুড়িতে মোট কতগুলো আম আছে। তাহলে একটাতে 11টি, একটাতে 10টি, একটাতে 13টি, আর আরেকটাতে আছে 14টি। বোঝা গেল? তাহলে এগুলো আমরা কি করব, যোগ করব। তাহলে
যোগ করো 11, 10, 13, 14। দেখো 1 আর 3 4, 4 8 আর 4, তাহলে কটা হলো? 48টি। মোট আম কটা? 48টি। তাহলে কটা ঝুড়ি আছে? 1, 2, 3, 4টে। তাহলে 4টে ঝুড়িতে কটা আছে? 48 ভাগ 4। তাহলে 48 আর 4 ভাগ করো। 48, 4 একে 4, মিলে গেল 8, 4 দুগুণে 8। তাহলে কটা হলো? 12টি। তাহলে 4টে ঝুড়িতে গড়ে কটা আম আছে? 12টি করে আম আছে। বোঝা গেল? আচ্ছা, এবার বলছে 4 নম্বরটা কি আছে বলো তো? আজ সোফিয়ার বাড়িতে 12 জন অতিথি এসেছে এবং নূরজাহানের বাড়িতে 10 জন অতিথি এসেছে। কার বাড়িতে বেশি অতিথি এসছে বলো তো? সোফিয়ার বাড়িতে 12 জন, নূরজাহান 10 জন। তাহলে অবভিয়াসলি সোফিয়ার বাড়িতে বেশি বেশি অতিথি এসছে, তাহলে সোফিয়া লেখো। সোফিয়ার, তাহলে ওদের দুজনের বাড়ি, দেখো ওদের দুজনের বাড়িতে গড়ে কতজন অতিথি এসেছে সেটা হিসাব করতে হবে। তাহলে দুজনের বাড়ির মোট অতিথি 12 জন যোগ 10 জন, তাহলে 22 জন পেলাম। তাহলে গড়ে লোক এসেছে কি? 22কে 2 দ্বারা ভাগ করলাম, 11 জন পেলাম। তাহলে ওদের দুজনের বাড়িতে গড়ে 11 জন অতিথি এসেছে। বুঝতে পারলে? এবার দেখো 5 নম্বরটা। আজ তোমাদের বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে এতজন অনুপস্থিত, দ্বিতীয় শ্রেণীতে এতজন অনুপস্থিত। অনুপস্থিতে দুটোই জোড় অথবা দুটোই বিজোড় সংখ্যা বসাই। কতজন করে অনুপস্থিত আমরা জানি না, এগুলো আমাদেরকে বসাতে হবে। তাহলে দুটোই জোড় সংখ্যা নেব অথবা দুটো বিজোড় সংখ্যা নেব। তাহলে আজ আমাদের বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লিখছি 23 জন অনুপস্থিত, আমি বিজোড় সংখ্যা নিচ্ছি, এই যে বিজোড় সংখ্যাটা নিলাম। আর দ্বিতীয় শ্রেণীতে কতজন অনুপস্থিত? না 17 জন অনুপস্থিত। 17 একটা বিজোড় সংখ্যা, তাহলে কত হলো? না এবারে বলছে লিখতে হবে দুটি শ্রেণীতে মোট অনুপস্থিত, এই বক্সটায় লিখতে হবে দুটি শ্রেণীতে মোট অনুপস্থিত কতজন হলো? 23 জন যোগ 17, তাহলে 3 আর 7 10, 2 একে 3 একে 4। দেখো কত হলো? 40 জন। তাহলে দুটি শ্রেণীতে গড় অনুপস্থিত, তাহলে 40 ভাগ 2, তাহলে কতজন হবে? 20 জন। তাহলে আজ ওই দুটি শ্রেণীতে গড়ে 20 জন অনুপস্থিত। বুঝতে পারলে? তাহলে যখনই আমরা গড় বের করব, প্রথমে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, তারপরে ভাগ করতে হবে। বুঝতে পারলে? চলো। আচ্ছা, এবার দেখো অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, অনেক লোকজন কথা বলছে। তাহলে 6 নম্বরটা কি বলছে? আমরা বকখালি বেড়াতে যাব। ঠাকুমা, ঠাকুরদা, দিদা, দাদু, মামা, মামি, কাকা, কাকিমা সবাই যাব। আরো অনেকে যাবে। ধর্মতলায় গিয়ে দেখলাম 4টি বাস দাঁড়িয়ে আছে। ধর্মতলায় 4টি বাস দাঁড়িয়ে আছে। আচ্ছা, তোমরা কে কে বকখালি বেড়াতে গেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো কেমন লাগলো বকখালি। তাহলে দেখো এই প্রথম বাসে 42 জন যাবে, দ্বিতীয় বাসে 30 জন যাবে, তৃতীয় বাসে 24 জন যাবে, চতুর্থ বাসে 32 জন করে যাবে। তাহলে সবাই মিলে কতজন যাব আর প্রতিটা বাসে গড়ে কতজন যাবে সেটা হিসাব করতে হবে। তাহলে আমরা সবাই মিলে কত যাচ্ছি? দেখো 42 জন, 30 জন, 24 জন আর 32 জন। তাহলে কত হয়? তাহলে আমি পাশাপাশি হিসাব করছি। 2 0 2, 4 6, 2 8, 4 আর 3 7, 2 9 আর 3 12। দেখো কতজন যাব? 128 জন মোট বেড়াতে যাব। হলো? তাহলে প্রতি বাসে গড়ে কত হলো? 128কে কটা বাস? 1 2 3 4টে, তাহলে 4 দিয়ে ভাগ। তাহলে 128কে 4 দিয়ে ভাগ করো। 3 4 12, 8, 4 2 8। তাহলে কত হলো? না প্রতি বাসে গড়ে 32 জন। বুঝতে পারছো কিভাবে আমি গড় নির্ণয় করছি? গড় বের করা খুব সোজা, যোগ করে মোট সংখ্যা দিয়ে যে কটা নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7এরটা দেখো, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই স্কুলে অনেকে আসতে পারেনি। প্রথম শ্রেণীতে এসছে 22 জন,
দ্বিতীয় শ্রেণীতে 30 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন, চতুর্থ শ্রেণীতে 25 জন এসেছে, তাই তো? তাহলে ওই দিনে গড় উপস্থিতির সংখ্যা কত আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে ওই দিনের মোট উপস্থিতি হলো 22 জন, 30 জন, 35 জন, 25 জন। তাহলে মোট কতজন বলো তো? 5, 5 এ 10, 2 এ 12, 2 হাতে থাকলো 1, 2 একে 3, 2 3 এ 5, 5 3 এ 8, আর 2 এ 10, আর 1 এ 11। দেখো কতজন এসছে? 112 জন। তাহলে গড় করতে গেলে কটা শ্রেণী? 1 2 3 4টে, তাহলে 112 জন ভাগ 4। তাহলে কত হবে বলো তো? 112কে 4 দিয়ে ভাগ করো। 3 4 এ 12 বেশি হয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, বিয়োগ করো 3 2, 4 8 এ 32। দেখো তাহলে কতজন? গড় উপস্থিতির সংখ্যা 28 জন। এই সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে পরেরটা 8 নম্বরটা বলছে, আমি সোমবার 4 ঘন্টা পড়েছি, মঙ্গলবার 5 ঘন্টা পড়েছি, বুধবার 3 ঘন্টা পড়েছি, তাহলে আমি ওই 3 দিনে আমি গড়ে কত ঘন্টা পড়েছি? তাহলে 3 দিনে লেখো, 3 দিনে মোট পড়েছি, তাহলে 4 যোগ 5 যোগ 3, তাহলে কত হবে? 4 এ 5 এ 9, 3 এ 12 ঘন্টা, তাই তো? তাহলে এবার কি হবে? 3 দিনে গড়ে পড়েছি 12 ভাগ 3, তাই তো? 3 দিন তো, তাহলে 4 ঘন্টা। 3 4 এ 12, নামটা পড়ে জানলাম। তাহলে আমি ওই 3 দিনে গড়ে 4 ঘন্টা পড়েছি। বোঝা গেল গড় কিভাবে আমরা নির্ণয় করব? আমরা গড়ের ধারণা পেলাম। প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে বেশি বেশি করে, যাতে তোমার বন্ধুদের কাছেও এগুলো পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তারা পাশে থাকা ঘন্টাটা ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।